৩৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে ৪ সাবেক চ্যাম্পিয়ন দল। ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত জনজীবন, জলাবদ্ধতায় যশোর সহ দেশের বিভিন্ন শহরে চরম দুর্ভোগ। ১৭ অঞ্চলের নদী বন্দরে ১ নম্বর পুনঃসতর্ক সংকেত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ফল প্রকাশ, পাস ৯৩%। বৃষ্টির কারণে এবার ঢাকা বোর্ডেও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি। প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, জানা যাচ্ছে ২ পদ্ধতিতে। ভেলায় মরদেহ বহনের ভিডিও ভাইরাল, মাটি না পেয়ে দাফন দাবিকে ভিউ বাণিজ্য বলল প্রশাসন। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেখতে দেখতেই শেষ ধাপে ফিফা ফুটবল বিশ্বকাপ 2026-এর খেলা। কোয়ার্টার ফাইনাল পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ। সুইজারল্যান্ডকে হারিয়ে এবারের আসরের চতুর্থ দল হিসেবে শেষ 4-এ জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নরা জয় পেয়েছে ৩-১ ব্যবধানে। এর আগে বিশ্বকাপের এবারের আসরে প্রথম দল হিসেবে শেষ 4-এ জায়গা নিশ্চিত করে ফ্রান্স। মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ওঠে ফরাসিরা। বেলজিয়ামকে হারিয়ে সেরা 4-এর টিকিট কাটে স্পেন। এছাড়াও নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। এবারের বিশ্বকাপের সেমিফাইনালের 4টি দল ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই 4 দলের 4টি সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল। অন্তত একবার করে হলেও বিশ্বকাপ জিতেছে দলগুলো। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো শেষ 4-এ জায়গা করে নিল 4টি বিশ্বকাপ জয়ী দল। এর আগে এমন ঘটনা বিশ্বকাপের ইতিহাসে ঘটেছিল কেবল 2 বার। 1970 বিশ্বকাপে পশ্চিম জার্মানি, ইতালি, উরুগুয়ে ও ব্রাজিল এবং 1990 বিশ্বকাপে ইংল্যান্ড, পশ্চিম জার্মানি, ইতালি ও আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠে। এবার ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠার মাধ্যমে 36 বছর পর বিশ্বকাপের ইতিহাসে আবার শেষ 4-এ জায়গা করে নিয়েছে সাবেক 4 বিশ্ব চ্যাম্পিয়ন দল। টানা ভারী বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বন্যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর, কুমিল্লা ও বরিশালের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে, সৃষ্ট হচ্ছে তীব্র যানজট। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। যশোরেও টানা বৃষ্টিতে শহরের একাধিক সড়ক ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে শহরের বিভিন্ন আবাসিক এলাকা, বাজার এবং গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। অভয়নগর, কেশবপুর, মনিরামপুর সহ জেলার বিভিন্ন উপজেলায়ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। কৃষি জমি ও মাছের ঘেরেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বন্যার পানি ঢুকে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেক স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বিপুল সংখ্যক মানুষ। পাহাড় ধস ও বন্যাজনিত দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের 17টি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য 1 নম্বর পুনঃসতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সংশোধিত পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। পূর্বাভাসে আওতায় রয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত 2024 সালের ডিগ্রি
পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার 93.53%। শনিবার রাতে এই ফল প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ফলাফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় দেশের 647টি কেন্দ্রে 1915টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন বিভাগের সর্বমোট 1,97,615 জন পরীক্ষার্থী অংশ নেন। এতে গড় পাশের হার 93.53%। তবে কোনো ধরনের ভুল হলে বা অসঙ্গতি থাকলে সংশোধন কিংবা প্রয়োজন বোধে সম্পূর্ণ ফলাফল বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে এবার ঢাকা শিক্ষা বোর্ডেও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি তুলেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। চট্টগ্রাম বোর্ডের 5 জেলায় 16 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকলেও ঢাকা সহ অন্য বোর্ডগুলোতে পরীক্ষা নির্ধারিত সময়েই চলছে। পরীক্ষার্থীরা বলছেন, জলাবদ্ধতা, যানজট, লোডশেডিং ও বৈরী আবহাওয়ার কারণে পড়াশোনা এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। অভিভাবকরাও শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে অন্তত সাময়িকভাবে পরীক্ষা স্থগিতের আহ্বান জানিয়েছেন। তবে আজ দুপুর পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বর্তমানে সোমবার পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একাধিকবার ফল প্রকাশের তারিখ পরিবর্তন এবং ফল আগাম উন্মুক্ত হওয়ার বিতর্কের পর অবশেষে প্রকাশ করা হয়েছে 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল। আজ দুপুর 12টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করা হয়। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক উপস্থিত ছিলেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, যে কোনো মোবাইল অপারেটর থেকে মোবাইলের মেসেজ অপশনের মাধ্যমে SMS এ ফল জানা যাবে। এছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের IPEMIS ওয়েবসাইট থেকেও ফল পাওয়া যাচ্ছে। এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে 6,40,000-এর বেশি শিক্ষার্থী। এর মধ্যে প্রায় 5.5 লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় 90,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থী রয়েছে। নীতিমালা অনুযায়ী মোট 82,500 শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। এর মধ্যে ট্যালেন্ট পুল বা মেধাবৃত্তি পাচ্ছে 33,000 শিক্ষার্থী এবং সাধারণ গ্রেডে বৃত্তি পাচ্ছে 49,500 শিক্ষার্থী। বৃত্তি বন্টনের ক্ষেত্রেও সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পৃথক কোটা নির্ধারণ করা হয়েছে। মোট বৃত্তির 80% সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং 20% বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে। সেই অনুযায়ী সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 66,000 এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য 16,500টি বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার পানিতে ভেলায় মরদেহ বহনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটির সঙ্গে দাবি করা হয়, দাফনের জন্য শুকনো মাটি না পেয়ে মরদেহ ভাসিয়ে দেওয়া হয়েছে। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে এই দাবি সঠিক নয়। ইউনো খন্দকার মাহমুদুল হাসান জানান, মাছ ধরতে গিয়ে স্ট্রোকে মারা যাওয়া ব্যক্তির মরদেহ নৌকা না থাকায় কলা গাছের তৈরি ভেলায় করে বাড়িতে আনা হয়। পরে জানাজা শেষে স্বাভাবিক নিয়মেই কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের দাবি, ভিডিওটি ভুল ব্যাখ্যায় প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। বিষয়টি ফ্যাক্ট চেক করা হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই ছাড়া তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে প্রশাসন। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।